السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. عن ثوبان قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا فسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে আলোচনা করার তৌফিক দিয়েছেন এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, নবী কুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পয়েন্টটা সরায় দেয়। আজকে খানপুর দারুল কিতাব ওয়া সুন্নাহ কওমি মাদ্রাসা ও খানপুর যুব কল্যাণ সংস্থা ও পাঠাগারের উদ্যোগে যে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলে আমার নির্ধারিত সংক্ষিপ্ত সময় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করব। মুক্তিপ্রাপ্ত দল কারা এবং মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য সমূহ সংক্ষিপ্ত সময়ে আমরা এই বিষয়টি আলোচনা করার, জানার, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা বন্ধ করা নাই, এই মাথা বন্ধ আছে না? আর এই যে ছোট বাচ্চারা আর এই যে হাট বাজার লাগিয়ে দিচ্ছে, এটা বন্ধ করেন। দেখেন ওদের আওয়াজে আমরা থাকতে পারতেছি না। যারা দায়িত্বশীল আছে এদেরকে থামিয়ে দেন। এটা মনে হয় খানপুর বাজার, তাই না? আপনাদের বাজার। আর আরো বাহির থেকে মনে হয় বিভিন্ন দোকানপাট আসছে। আসলে জানি না যে আসলে অধিকাংশ মানুষই অজ্ঞ, মূর্খ। তো ইসলাম
ইসলামী জালসা ওয়াজ মাহফিল মানে এখন মনে করেছে যে ওই একটু দোকানপাট আসবে, জিলাপি বাদাম, হ্যাঁ, চুড়ি কিনবো, কিনবো। আপনার মেয়ে আপনার স্ত্রী দেখলাম ওখানে দোকানের সামনে, হাজার খানিক মহিলা আছে দেখলাম, আর এক একটা মহিলার পিছনে 10টা করে যুবক কুকুরের মতো পিছে পিছে আছে। এটার পাপের লড়ি তো আপনি সামলাতে পারবেন না। এইভাবে কেন জাহিলিয়াত? ওই মহিলার শরম নাই, হায়া নাই, লজ্জাও নাই। ওই মহিলার শরম লজ্জা থাকা উচিত যে আমি কেন পুরুষের সামনে ঢং ঢং করে হেঁটে চলছি, অত লজ্জা শরম থাকা উচিত। হায়া শরম একেবারে বিক্রি করে খেয়েছে মহিলা। লজ্জা শরম যদি থাকে, আপনি মহিলা মানুষ ওই দোকানের সামনে ওইভাবে চলেন কেন? আপনি দেখতে পাচ্ছেন না যে আপনাকে যুবক ঘোতা মারছে? আপনি কি পশু প্রাণী নাকি? কুকুর শিগাল নাকি? আরে যুবক, তুমি কেন ওই দোকানের সামনে ওইভাবে একটা বেটি মহিলার পিছনে পিছনে ঘুরে বেড়াও? তুমি কি কুকুর না তুমি মানুষ? মনে রেখো, তোমারও বোন আছে। আশ্চর্য কথা। আর তোমার আওয়াজ এখানে আসবে কেন? এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আর তুমি ওখানে খেলতামাশা করো মানে? মুক্তিপ্রাপ্ত দল। ইসলামের ভিতরে অনেক দল আছে। প্রথমত দিন একটাই, যার নাম হচ্ছে ইসলাম। এ ব্যাপারে কোরআন মাজিদে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যত দিন ধর্ম দেখতে পাচ্ছেন সব মানুষের নিজের বানানো। ওগুলো মানলে জাহান্নামে যেতে হবে, জান্নাত হবে না। এই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা ইমরানের 85 আয়াতে বলছেন, ওয়ামায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোন দিন মেনে চলবে তারা পরকালে জাহান্নামে চলে যাবে। তাহলে একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দিন, ধর্ম, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম মানা ব্যতীত দুনিয়াতে কল্যাণ হবে না, পরকালে মুক্তি পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, এটা আল্লাহ বলেছেন। আবার ওই আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। নিশ্চয় এই দিন ইসলামকেই তাদের অনুসারীরা বিভিন্ন দলে, তরিকায়, ফিরকায় টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলবে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা আনামের 159 আয়াত। আল্লাহর পক্ষ থেকে দিনের নাম কি? ইসলাম। আর এই ইসলাম ব্যতীত দুনিয়াতে কল্যাণ হবে না, পরকালে নাজাত হবে না। এটা আল্লাহ বলছেন। আবার আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, এটা ঠিক। ইসলাম ব্যতীত অন্য কোন দিন মানলে জান্নাত হবে না, এটাও ঠিক। কিন্তু ইসলামেরই অনুসারীরা এই ইসলামকে বহু দলে, উপদলে, তরিকায়, ফেরকায় বিভক্ত করে ফেলবে, এটাও ঠিক। বিভিন্ন দলে। আজকে ইসলাম দেখেন কত দল। 1981 সালের বাংলাদেশ সরকারের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল 2,98,000। কত? আমি ভুল বললে আগামীকাল সকালে আবার তদন্ত করবেন। এটা 1981 সালের সরকারি পরিসংখ্যান জরিপ। 1981 সালে বাংলাদেশ সরকার সরকারিভাবে যেটা পরিসংখ্যানে পেয়েছে, শুধু পীরের সংখ্যা ছিল, পীরের মুরিদ অনুসারীর সংখ্যা না, শুধু পীরের সংখ্যা কত? 2,98,000। কোন পীরের সাথে কোন পীরের মুরিদের আকীদা আমলের কোনো মিল নেই। অথচ কোরআন এক, হাদিস এক, নবী, সর্বশেষ নবী একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিবলাও এক, কিন্তু পীর এত। আর ইসলামের নামে যে কত দল, ভ্রান্ত দল। একটা খারেজি তৈরি হয়েছে প্রথমে।
খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাবরিয়া, মুআত্তিলা, মাতুরিদিয়া, ইসমাইলা। আপনার মাযহাবের নামে 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তরিকার নামে আপনার নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া। এরপরে আরো আছে শাখা প্রশাখা, 18 সরসিনা, চরমনাই, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, একেবারে হিসাব নাই, বেহিসাব। সব ইসলামের নামে এক একটা দল। ইসলামের নামে অনেক দল তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। দল যতই হোক, আল্লাহ বলছেন সূরা আরাফের 181 আয়াতে যে একটা দল হকের উপরে থাকবে। কয়টা? একটা। আপনারা তো বক্তব্য শোনা বোঝার জন্য রেডি তো? একেবারে রেডি। এই তো, আর কোনো বিশৃঙ্খলা হবে না। যারা দাঁড়িয়ে আছেন বসেন, যদি ব্যস্ত থাকেন তাহলে চলে যান। মনে করবেন যে পাখি মনে করবে যে আপনি পাথর অথবা একটা গাছের গুল। পাখি যদি আপনার মাথায় এখন বসে পড়ে তাহলে যেন বুঝতে পারে যে আমি পাথরের উপরে বসেছি। এইভাবে বক্তব্য শুনতে হবে, বুঝতে হবে, উল্টা বুঝলে হবে না। কেননা বিচার মাঠে বিধর্মী, বিজাতি, বেঈমান তো জাহান্নামে যাবে, মুসলমানেরাই জাহান্নামে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্না উম্মতি মা তালা বানি ইসরাইল। আমার উম্মতের এই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা মানুষের পরস্পর সমান, ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া। ইহুদি খ্রিস্টানের মধ্যে যদি এমন লোকজন খুঁজে পাওয়া যায় যে তারা তাদের মায়ের সাথে জিনা করার মতো পাপ করে, লাকানা ফি উম্মতি মায়াসনাউ যালিক, তাহলে মুসলিম উম্মতের মধ্যে এমন লোক পাওয়া যাবে যে যারা তার মায়ের সাথে জিনা করার মতো পাপ করবে। তো মুসলমানরা কি মায়ের সাথে জেনা করে? হ্যাঁ, না বলে দিল। ওনার তো আর ধর্ম সম্পর্কে জ্ঞান নেই যে মুসলমানরা মায়ের সাথে জেনা করে কি করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি আলাসিনা জিনিয়াতান। কোন মুসলিম পুরুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে 36 বার মায়ের সাথে জেনা করলে যা পাপ হয় তার চাইতে বেশি পাপী সে। তো আপনার এই এলাকায় সুদখোর নাই নাকি? বুঝেননি? সুদ বুঝেন না নাকি? বুঝবেন কি করে? শয়তান তো চেঞ্জ করে দিয়েছে, বলছে যে ইন্টারেস্ট। আবার যারা দাড়ি টুপি লাগিয়ে ব্যাংক শুরু করেছে ওরা বলছে মুনাফা। অথচ নারী, মেয়ে, মহিলা পার্থক্য আছে না? একজনই তো। সুদ, ইন্টারেস্ট, মুনাফা একটাই, কোনো পার্থক্য নেই, আপনাকে বুঝতে দিবে না। 1 টাকা সুদ খেলে মায়ের সাথে কতবার বেশি জেনা করা হয়? তা আপনি কিভাবে বলছেন যে মুসলমান জেনা করে না? যেই সুদ খায় সে মায়ের সাথে জেনা করে। কথা বুঝেন? বক্তব্য কি বুঝেন আমার? তিনি বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে তাহলে মুসলমানেরাও করবে। তো কোন পাপের মাধ্যমে করছে বলেন তো? সুদের পাপ। আর রিবাউ সাবনা জুজান, সুদ খেলে 70 রকমের পাপ হয়। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা ইয়ানখারাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর সবচেয়ে বড় পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সুদ খেলে সবচেয়ে যেটা ছোট পাপ সেটা কি? মায়ের সাথে জেনা করা। সুদ এত মারাত্মক পাপ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে মুসলমানেরাও করবে। এরপরে তিনি বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান। বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল 72 ফিরকায়, 72 কাতারে। কাতার বুঝেন তো? কাতার যেমন সালাতে কাতারবদ্ধ হয়ে কি করেন?
5 কাতার 10 কাতার হয়ে কি হয়, সালাত আদায় করেন। তো এরকম বিচার মাঠে ইহুদি খ্রিস্টান হবে 72 কাতার। কত কাতার? ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। কত কাতার? কুল্লুহুম ফিন্নার, 72 কাতার জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। তো যেই 72 কাতার জাহান্নামে গেল এরা হিন্দু না মুসলমান? আপনি কি? আপনি হিন্দু না মুসলমান? তা আপনি ভেবে দেখেছেন আপনি কোন কাতারের মধ্যে আছেন? একটু তো ভেবে দেখা দরকার। মাছ কিনতে গেলে দেখেন পচা না তাজা, দেখেন না? তো আপনাকে দেখতে হবে, শুধু মুসলমান দাবি করলে হবে না, দেখতে হবে আমি 72 কাতারে আছি না এক কাতারে আছি। ওটা না বুঝে সালাত সিয়াম আদায় করলে জাহান্নামে চলে যেতে হবে। মুসলমানরাই জাহান্নামে যাচ্ছে, হিন্দু তো যাবেই, বিজাতি বেঈমান তো যাবে। এই যে 72 কাতার, এরা হিন্দু না, এরা কে? মুসলমান। তা আপনিও তো মুসলমান। একটু খুব মনোযোগী দেন, খুব মনোযোগ। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি যে বললেন এক কাতার লোক জান্নাতে যাবে, সেই এক কাতার কারা? তখন তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, যে নীতি আদর্শের উপরে আছি, এর উপরে যারাই থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তো আল্লাহর নবী এবং সাহাবীগণ কার উপরে ছিলেন? কোরআন এবং সহিহ হাদিসের উপরে, কোরআন এবং হাদিসের উপরে ছিলেন। তো আপনাকেও কোরআন এবং হাদিসের উপরে থাকতে হবে, শুধু সালাত সিয়ামে নয়, সার্বিক জীবনে, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, সালাত সিয়াম হজ যাকাত যা কিছু করবেন সব কার বিধানে আর কার আদর্শে? রাজনীতি করতে হবে কার বিধানে, কার আদর্শে? আপনি করছেন কার বিধানে? আপনি রাজনীতি কার বিধানে করেন? 24 ঘন্টা যে ক্যানভাস করে বেড়ান যে নেতা, আর কার বিধানে রাজনীতিতে নেমেছেন আপনি? যাকে ভোট দিয়ে এমপি করলেন ও তো ওযুই জানে না, ওকে আপনি এমপি করলেন কেন? ও তো সুদ ঘুষ বন্ধ করতে পারবেন না, ও তো মদ বন্ধ করতে পারবে না, বরং ও এমপি হওয়ার পরে 10 পুরা গাঁজা আরো বেশি করে খাবে। একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে ইন্টারভিউ নেন, যে ইমাম সাহেবের কেরাত কেমন, ডিগ্রি কত, সার্টিফিকেট কত, দাওরা মুক্তি পাস কিনা, বউ পর্দায় থাকে কিনা, হারাম হালাল খায় কিনা, চরিত্র কেমন। ইমামতি করবে 500 জন লোকের। কতজন? 500 জন লোকের ইমামতি করার জন্য এত ইন্টারভিউ নেন। আর একজন এমপি নির্বাচন হয় 5 লক্ষ লোকের জন্য। কত লক্ষ? তা আপনি কোনোদিন দেখেছেন এই এমপি সালাত আদায় করে কিনা, বউ বেপরদায় থাকে কিনা, বেটি লুচ্চামি করে কিনা, মদ গাঁজা খায় কিনা, লুচ্চামি করে কিনা? দেখেছেন কোনোদিন? তো কি দেখে ওকে এমপি করলেন? ভোটের ফজিলত আছে। ভোটের ফজিলত জানেন কি? ভোটের ফজিলত, আপনি যে ভোট দিয়ে এমপি করলেন, ভোটের ফজিলত কি? আপনার ভোটে যে এমপি হবে ও সারা জীবন যত পাপ করবে সমপরিমাণ পাপ আপনার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবেন। এটা হলো ভোটের ফজিলত। আপনি কাকে ভোট দিলেন? ও তো পেশাব পায়খানা করতেই জানে না। আশ্চর্য কথা। তো রাজনীতিও করতে হবে একজন মানুষের তরিকায়, আদর্শে, যে মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। এই প্রচলিত আব্রাহাম লিঙ্কনের পচা এই মতবাদ দিয়ে নয়। এই আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে রাজনীতি করলে দুনিয়াতে কোনোদিন শান্তির আলো হবে না, শান্তির অন্ধকারে আপনাকে ডুবে পড়ে মরতে হবে। তো এই বক্তব্য আজকে নয়, রাজনীতির বক্তব্য আজকে নয়। আমি শুধু এটা বোঝাতে চাইলাম যে সালাত সিয়াম হজ যাকাত অর্থনীতি সমাজনীতি রাজনীতি সবকিছু কার বিধানে? যারা সবকিছু আল্লাহর বিধানে করবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো করবে, এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তখন আপনি দেখেন, আপনি সালাত আদায় করছেন কার বিধানে আর ব্যবসা করেন কার বিধানে? সালাতে আল্লাহু আকবার, এরপরে সানা
এরপরে সূরা ফাতিহা, রুকুতে তাসবিহ, সিজদায় তাসবিহ, আসসালামু আলাইকুম, টোটালি আল্লাহর বিধানে। কিন্তু ব্যবসাটা আপনি ওজনে কম দিয়ে দিলেন, খাদ্যে ভেজাল দিয়ে দিলেন। সালাতে আল্লাহু আকবার আল্লাহর বিধান, কিন্তু ব্যাংকে বসে আপনি সুদী অর্থনীতি করছেন। কথা বুঝেন নি মনে হয়? হজ করতে গেছেন, একেবারে কাবা ঘরে ঢুকে তাওয়াফ শুরু করেছেন, এরপরে 2 রাকাত সালাত আদায় করলেন, জমজম কুয়া থেকে পানি পান করে সাফা মারওয়া সাই করলেন, এরপরে আপনার আরাফার মাঠে গেলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, কুরবানি করলেন, মাথা মন্ডল করলেন, আপনার ওই শয়তানকে পাথর মারলেন, সব আল্লাহর বিধানে। কিন্তু যখন আপনি রাজনীতিতে বসেছেন সেখানে আর আল্লাহর বিধান নাই, মানুষের বিধান। আল্লাহ বলছেন যে চুরি করলে তার হাত কেটে দাও, বিবাহের পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে মেরে ফেলে দাও, একেবারে হাজার লক্ষ কোটি মানুষের সামনে ব্রাশ পার করে মেরে দাও। আর বিবাহের পূর্বে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা ছাড়া করে দাও। যদি কেউ বিড়ি সিগারেট, জর্দাগুল, ইয়াবা, মাদক সেবন করে তাহলে তাকে 40টা জুতা পিটা করো। এটা হলো ইসলামের বিধান। কথা বুঝেননি মনে হয়? তো এই বিধান তো আপনার এই এমপি মন্ত্রী কায়েম করবে না। এরা তো আর হিন্দু নয়, এরা মুসলমান। বাংলাদেশের যে এমপি মন্ত্রী এরা কি হিন্দু না মুসলমান? বুঝেননি কথা? তো এরা কি করবে? চুরি করলে হাত কাটার বিধান কায়েম করতে পারবে? পারবে না। যদি চুরি করার পর হাত কাটার বিধান কায়েম করে তাহলে ওরে আগে কাটা লাগবে। কেননা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে এমপির কি অবস্থা? কথা বুঝেন কিছু আমার? এই জন্য আপনার এই এমপি এটা চালু করবে না। জেনা করলে তাকে মেরে ফেলতে হবে, এই বিধান চালু করবে না। কেন? তোমার নেতার 100-500 নারীর সাথে সম্পর্ক। মদ পান করলে যে তাকে 40টা জুতা পিটা করা লাগবে, এই বিধান তোমার নেতা কায়েম করবে না। কেন? ও নিজেই সিগারেট খায়, ও নিজেই বোতল খায়, ওকে আগে 40টা জুতা পিটা করতে হবে। যদি সংসদে সংবিধান হতো কোরআন হাদিস, আর যদি এদেশের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হেড মাওলানা সব যদি হতো এদেশের বড় বড় আলেম ওলামা, যদি এই দেশের সব লোকেরা নেতৃত্ব দিত, যদি সংসদের 300টা আসনে যদি এদেশের বড় বড় তাকওয়াশীল আলেমেরা বসত, আর যদি সংবিধান হতো কোরআন হাদিস, তাহলে রাতারাতি বাংলাদেশের ইতিহাস থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জেলা বন্ধ হয়ে যেত। এইভাবে আমাকে ঢাকা থেকে এসে বলা লাগতো না, বাবাজিরা সালাত আদায় করো, সংসদ থেকে পাশ করে দিত। 24 ঘন্টার মধ্যে আখের ওয়ালে মুসলিম নারী পুরুষ যদি সালাত আদায় না করে তার আজীবন জেল হবে। এটা সংসদ থেকে বলে দেওয়া হতো। সংসদ থেকে বলে দেওয়া হতো যদি কোনো বালেগা নারী পর্দা না করে তার আজীবন জেল হবে। সংসদ থেকে বলে দেওয়া হতো। সংসদ থেকে আইন পাশ করা হতো যদি কেউ বিড়ি, সিগারেট, জর্দা, গলিয়া বা তামাক খায় তাকে প্রথম অবস্থায় 40টা জুতা পিটা, দ্বিতীয়বার যদি আবার খায় 80টা জুতা পিটা, তৃতীয়বার যদি আবার খায় তাহলে 5 বছর জেল হবে। এটা সংসদ থেকে বলে দেওয়া হতো। এই ওয়াজে কাম হবে না। বুঝেননি মনে হয় কথা? এই জন্য টাঙ্কিটা আগে পরিষ্কার করতে হবে, তাহলে পরিষ্কার পানি পাবেন। টাঙ্কিতে যদি মরা কুকুর পুঁতে রাখেন আর পানি কল যদি ছেড়ে দেন তাহলে কুকুরের পচা পানি তো পাবেন আপনি। আপনি আবার ঠিক বলছেন, আপনি তো ভোট দেন বেনামাজিকে। আশ্চর্য কথা, এটা কোথায় আমি বক্তব্য দিচ্ছি, আশ্চর্য তো আমি হয়ে গেলাম। আপনি আবার ঠিক বলছেন কেন? আপনি তো বেনামাজিকে ভোট দিয়েছেন। তো বেনামাজি যদি এমপি হয় ও কি সালাত বাংলাদেশের নামাজ কায়েম করবে না বেনামাজি কায়েম করবে? লুচ্চা যদি এমপি হয় ও লুচ্চামি কায়েম করবে না পর্দা কায়েম করবে? তোমার নেতা বলছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, বলেনি তোমার নেতা? তোমার নেতাকে আল্লাহ হেদায়েত দান করুন। তোমার নেতার জন্য আমি হেদায়েত কামনা করি। ইসলাম ছাড়া পৃথিবীতে কেন? পৃথিবীতে বাঁচার কোনো উপায় নাই, পরকালে নেই। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় আর সংবিধান যদি কোরআন সুন্নাহ হয়, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। একজন নারী রাত 1টা 2টায় রাস্তা দিয়ে চলবে, কোন পুরুষ তাকে উত্তপ্ত করবে না। কেন? সে আল্লাহর বিধানকে ভয় করে। নারীকে আমি অন্যায়ভাবে ভোগ করলেই আমার শাস্তি হবে। যদি
ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, তাহলে সমাজের সুদী অর্থনীতি, অভিশাপ অর্থনীতি থাকবে না। যদি ইসলাম কোরআন সুন্নাহ সংবিধান হয়, মাদক বন্ধ হয়ে যাবে। বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল যেগুলি খায় এগুলি বন্ধ হয়ে যাবে। আজকে প্রায় হারামখোর, প্রায় বিড়ি সিগারেট জর্দা গুল খায়, প্রায় মানুষ ইয়াবা খায়, প্রায় মানুষ জর্দা মদ খায়। কেন? ওরা এটাকে পাপ মনে করে না, অথচ মদ পান করা কবিরা গুনাহ। মদ পান করলে আল্লাহ রাগান্বিত হন, ফায়সালা জাহান্নাম হবে। শুনেন, আল্লাহর নবী বলছেন যে ইন্নাল্লাহ আহাদা লিমান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি মদ পান করে আইয়াসকিহুল্লাহু ফি তিনাতিল খাবাল, আল্লাহ তাকে তিনাতে খাবাল পান করাবেন। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? তিনি বললেন উসরাতু আহলিন নার আও আরাকু আহলিন নার, মদ যারা খায়, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল যারা খায়, এদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার পরে যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের শরীর থেকে গরম রক্ত পুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানি তাদেরকে খেতে দিবেন আল্লাহ। কাদেরকে খেতে দিবেন? বক্তব্য বুঝতে পারছেন না মনে হয়। বুঝবেন কি করে? আপনি তো জর্দা খেয়েই বসেছেন এখানে। আপনি যেটা খান, এই ছেলে তুমি যেটা খাও, যে সিগারেট তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হেডমাস্টার খায়। তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হেডমাস্টার খায়। আরে হেডমাস্টার তুমি বাদ দাও, তোমার হুজুর খায় আর বলে মাকরুহ। তোমার হুজুর খায় আর বলে মাকরুহ, মানে জর্দা খায়। তোমার হুজুর যেটা খায় সেটা মানুষ সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না। তুমি সিগারেট খাও, তোমার বাপ সিগারেট খায়, তোমার হেডমাস্টার সিগারেট খায়। তোমরা যেটা খাও সেটা মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না। মানে পরীক্ষা করো, একটা কুকুরকে দাও সিগারেট, ও পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নয়। যেটা তুমি খাও তোমার হুজুর খায়। তোমার হুজুর বলছে জর্দা খাই। মদ হলো সেটা, কোনটা যেটা খেলে মাথা পাগলামি করে সেটা মদ। জি না, ঠিক আছে, মদ যেটা খেলে মাথা পাগলামি করে ওটাই মদ। কিন্তু আল্লাহর নবী বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিস বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করে তার অল্পটাও হারাম। তার মানে আপনার হুজুর জর্দা খাচ্ছে 1 গ্রাম 2 গ্রাম পানের সাথে, ওই হুজুরকে 100-150 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। তাহলে যেটা বেশি খেলে পাগলামি হয় তার অল্প খাওয়াটা কি হারাম। কোরআন হাদিসে কোথাও আপনি পাবেন না আল্লাহ বলেন যে আমি ইয়াবা হারাম করলাম, আমি ফেন্সিডিল হারাম করলাম, আমি বিয়ার হারাম করলাম, আমি চর্স হাসিস মার্জিওয়ানা যা বলছেন রাসায়নিক মদ এগুলির নাম কোরআনে নাই। জর্দা হারাম করলাম, আল্লাহ বলছেন আমি জর্দা হারাম করলাম। বিড়ি সিগারেট এগুলির নাম কোরআনে নাই। আপনি বলছেন তাহলে হুজুর আপনি এগুলি হারাম করার কে? বিড়ি সিগারেট জর্দাগুলোর কথা কোথায় লেখা নাই? কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু আল্লাহ শুধু বলে দিয়েছেন মদ হারাম। কি হারাম? আচ্ছা, বিড়ি সিগারেট জর্দাগুলোর নাম যদি কোরআনে দিত তাহলে কিয়ামত পর্যন্ত তো শয়তান হাজার হাজার মদ আবিষ্কার করত। কথা বুঝেননি? তাহলে সব না মদের নাম দিতেই তো কোরআন ওই মমতাজ বেগমের মতো 90 পারা হয়ে যেত। এই জন্য আল্লাহ শুধু বলেছেন আমি মদ হারাম করে দিলাম। মদ কি? এখন আল্লাহর নবী বলছেন যেটা বেশি খেলে মানুষ পাগলামি করে তার অল্পটাও কি। এই জন্য এখন সিগারেট আমরা বলছি মদ। কেন? যারা জর্দা খায় তারা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়। বস্তু কিন্তু একই। বুঝেননি মনে হয় কথা? আপনার এই দিনাজপুরে হয় কিনা, রংপুর, আপনার ওই যে নীলফামারী, কুড়িগ্রাম, ওইদিকে কুষ্টিয়া, এগুলোতে একর একর জমিতে তামাক চাষ হয়। তামাক, ওই তামাক পাতা থেকে জর্দা, তামাক পাতা থেকে সিগারেট বিড়ির মশলা। বুঝেননি কথা? তো যে এলাকায় তামাক চাষ হয় ওই তামাক পাতা কুকুরে মুখে দেয় না, গরুয়ে মুখে দেয় না, ছাগলে খায় না, কুকুরে খায় না, শুয়োরেও খায় না, খায় শুধু কে? মানুষ। ওর মুখের গন্ধ আর গ্রামের টয়লেটের গন্ধ একেবারে কোনো পার্থক্য নেই। তো আজকে তওবা করো, এই যুবক, বিড়ি সিগারেট জর্দাগুলো আজকে তওবা করো। যদি কোরআন সুন্নাহ সংবিধানে বসতো তাহলে বিড়ি সিগারেট জর্দাগুলো বাংলাদেশে থাকতো না। কথা বুঝনি তুমি? এখন তো সবাই বাংলাদেশে বিড়ি সিগারেট জর্দাগুলো খায়। এখন বলেন এরা ইসলামী রাষ্ট্র চাবে না যা আছে তাই ভালো ওদের জন্য? বুঝেননি মনে হয় কথা? বিড়ি খুর, সিগারেট খুর, জর্দা খুর এরা কি চাইবে যে ইসলাম কায়েম হোক?
ওই লুচ্চা যে আছে বদমাস যে বেপরদায় চলছে, ও বলছে যে ইসলাম কায়েম হলে তো আমরা লুচ্চামি করতে পারবো না। তাহলে ও চাইবে যে ইসলাম কায়েম হোক? খুব কঠিন। তো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বাংলাদেশকে ইসলামী ভূখণ্ড হিসেবে কবুল করে নেন। সৎ লোকেরা যেন নেতৃত্ব দেয়, আলেম ওলামা যেন নেতৃত্ব দেয়, আর বাংলাদেশের সংবিধান যেন হয় কোরআন আর হাদিস। আল্লাহ তুমি কবুল করো। তাহলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। আজকে মানুষের নিশ্চয়তা নেই, রাস্তা দিয়ে মানুষ যাবে, আপনার মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, তার ইজ্জত নিয়ে বাড়িতে ফিরবে, এই গ্যারান্টি আজকে কেউ দিতে পারে না। আপনার স্ত্রী আজকে ডাক্তারের কাছে গেছে, সেই ইজ্জত আবরু নিয়ে বাড়িতে ফিরবে, এটা কেউ বলতে পারে না। আপনার ছেলেটা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, তার জীবন নিয়ে বাড়িতে ফিরবে, এই গ্যারান্টি কেউ দিতে। কিন্তু ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে 100-তে 100 গ্যারান্টি। ওটা আল্লাহ বলছেন যে আপনার ইনশাল্লাহ বললেও ইনশাল্লাহ, না বললেও ইনশাল্লাহ। কারণ আল্লাহ বলছেন কেউ যদি চোখে চোখ উঠায় নেয় তার চোখ উঠিয়ে নাও, কেউ যদি পা ভাঙে তার পা ভাঙ্গো, কেউ যদি রক্ত ঝরায় তুমিও রক্ত ঝরাও, কেউ যদি জান নেই তার জানও নিয়ে নাও। এটা কার বিধান? আর তোমার বাংলাদেশের বিধান কি? যে ক্ষমতা আছে সে আর একজনকে মেরে আর একজনকে প্রথম আসামে বানিয়ে দিচ্ছে। তো তুমি এই খানপুর বাজারেই নেই, গতকাল এখানে মার্ডার হয়েছে, তুমি ওই দিনে ছিলে চট্টগ্রাম, কিন্তু এই খুনের তুমি 1 নম্বর আসামি। এটা হলো তোমার গণতন্ত্র, এটা হলো তোমার বাংলাদেশের সরকার ব্যবস্থা। এই যুবক শোনো, তোমার দাদা আর তোমার চাচা 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব। 1 শতক। তোমার দাদা 1 শতক জমির উপরে কোর্টে কেস করেছে, তোমার দাদা মারা গেছে, তোমার চাচা মারা গেছে, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি মারা গেছো, তোমার ছেলে বৃদ্ধ হয়ে গেছে, তবুও তোমার বাংলাদেশের কোর্ট বিচার ব্যবস্থা 1 শতক জমির এখনো সমাধান দিতে পারেনি। এটা হলো বিচার ব্যবস্থা। তুমি কি মনে করছো যে এই মাহফিল থেকে একটা জুতা চুরি হয়েছে, এ চুর? টিবল চুরি করেছে এই চুর? মসজিদের মাইক চুরি করেছে এই চুর? এ চুর নয়, এ ছোটখাটো চুরে। পেটের দায়ে এই মাইকটা চুরি করেছে, যে একটা বিক্রি করে কিছু কিনে খাবে অথবা ঋণ আছে, এ ছোট চুর। কিন্তু বড় বড় চুর তুমি তো বুঝতে পারোনি বড় চুর কারা। ওরাই বসে থাকে ওই পাসপোর্ট অফিসে, বসে থাকে ওরা ইনকাম ট্যাক্স অফিসে, ভিসা অফিসে, ভূমি অফিসে বসে থাকে। এটা কলমের খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে চুরি করে নিচ্ছে। এরা হলো ইন্টারন্যাশনাল অরিজিনাল চোর। এরা, এদেরকে ধরে ধোলাই দিতে হবে। তো আমি যেটা বলছি ওটা নয়, সেটা কি যে কোরআন যদি, সুন্নাহ যদি সমাজে কায়েম হয়, তাহলে চুরি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্য সার্বিক জীবনে শুধু সালাতে আল্লাহকে মানা নয়, সংসদেও কাকে মানতে হবে, রাজনীতিতে কাকে মানতে হবে, এক কথায় সার্বিক জীবনে যে আল্লাহকে মেনে চলবে, সে বিচারের মাঠে উঠার সাথে সাথে আল্লাহ তাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দিবেন। এ কথাই আল্লাহর নবী বলছেন। ওই যে বানি ইসরাইল 72 কাতার আর মুসলমানেরা 73 কাতার। কত কাতার জাহান্নাম আর কত কাতার জান্নাত? এটা তিরমিজির 2641 নম্বর হাদিস। তুমি পড়বে, তোমার হুজুরকে পড়তে বলবা। তো 72 কাতার যে জাহান্নামে গেলে ওরা হিন্দু না মুসলমান? আজকে চিন্তা করবেন, তো আমিও তো মুসলমান, আমি কোন কাতারে? আমি কি সার্বিক জীবনে আল্লাহকে মানি? আমি কি যার বিধানে সালাত আদায় করি তার বিধানে কি রাজনীতি করি? না করলে গেছে না, বুঝেননি মনে হয়। কবরে কয়টা প্রশ্ন করা হবে? মূল প্রথম প্রশ্ন, মান রব্বুকা, মানে তোমার আইনদাতাকে, বিধানদাতাকে, সৃষ্টিকর্তাকে, মালিককে। এখন আপনি যদি বলেন আমার আইনদাতা হলো আব্রাহাম লিঙ্কন, এতে গেছে। তুমি তো দুনিয়াতে কার আইন মানছো? রব মানে কি? রব মানে প্রতিপালনকারী, সৃষ্টিকারী, জন্মদাতা, মৃত্যুদাতা, বিধান দানকারী। রব মানে শুধু একটা নয়। কথা বুঝেননি মনে হয়? এখন যদি কবরে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রবকে, আপনি দুনিয়াতে আল্লাহর আইন মানেননি, মেনেছেন ওই ইহুদি খ্রিস্টানের, বলবেন রব্বি ইহুদি খ্রিস্টান। এরপরে প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি? কি বলবেন? হ্যাঁ,
কেমন করে ইসলাম? আপনার ব্যবসাতে ইসলাম নাই, আপনার অর্থনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, আপনি যে রাজনীতি করেন এই রাজনীতিতে কি ইসলাম? তা না, আপনি ইসলাম নাই আপনার রাজনীতিতে। বলবেন যে দিনই ডেমোক্রেসি। কি দিন? আমার দিন কি ডেমোক্রেসি। এরপরে বলবে ওই যে 3 নম্বর প্রশ্ন, মান নাবিউকা, তোমার নবীকে, তোমার নবীকে কে? আন্দাজি, মুখে নাই দাড়ি, প্যান্ট টাকনুর নিচে জর্দা ছাড়া এক ওয়াক্ত চলেনি, আর আপনি বলতে পারবেন আমার নবী মুহাম্মদ। এই কিছু সিটার মৌলবীও আছে, বুঝলেন? ওই মরার সময় তো ওকে বলেই দেওয়া হয়েছে আপনি দোয়া বলবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে কার দলে উঠায় দিল? যাকে রসুলের দলে উঠায় দিল ও ওজুই জানে না, কিন্তু যাকে রসুলের দলে উঠায় দিল ও সালাতে আদায় করেনি। হারামখোর, সুদখোর, বদমাশ ছিল, রসুলের আদর্শ তার জীবনে ছিল না, মিথ্যুক ছিল, সুর, বদমাশ, বেনামাজি, হারামখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর ছিল, সালাত আদায় করেনি, মুখে ছিল না দাড়ি, বরং দাড়ি টুপিদেরকে নিয়ে কটাক্ষ করেছে, বলেছে জিএমবি, বলেছে শিবির। এই হারামখোর মারার সময়তে হুজুর বলছে বিসমিল্লাহি ওয়ালা, সারা জীবন করেছে শয়তানের দল, আর মরার সময়তে মুহাম্মাদের দলে উঠাই দিলে হবে? আল্লাহ পাগল হয়ে গেছে, তাই না? নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ পাগল নন, আমার আল্লাহ উন্মাদ নন, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, তিনি মহাশক্তিমান, তিনি আকাশ জমিনের মালিক, তিনি আকাশ জমিনের স্রষ্টা, আকাশ জমিন পরিচালনা করে থাকেন, সময় মতো বৃষ্টি দেন, সময় মতো রুজি দেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে খাওয়ার থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সুন্দর দুটি চোখ দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, পা দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন, চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ যদি চোখ দিয়ে দেখার ক্ষমতা না দেন, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই, মানুষ তার চোখ দিয়ে দেখে। পা দিয়ে যদি চলার ক্ষমতা না দেন, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই, পা দিয়ে চলতে পারে। হাত দিয়ে যদি ধরার ক্ষমতা না দেন, পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নেই, হাত দিয়ে ধরতে পারে। আল্লাহ ক্ষমতাধর, তিনি মহাপরাক্রমশালী। পৃথিবীতে মানুষের ঠোঁট আছে দুইটা, জিহ্বা আছে দুইটা, আপনার মতোই, কিন্তু আপনি কথা বলতে পারেন, সে কথা বলতে। আপনার মতোই দুটা চোখ আছে, আপনি দেখেন, কিন্তু সে দেখতে। আপনার মতোই দুটা হাত আছে, আপনি চলতে পারেন, সে চলতে। তো ক্ষমতা কার? তো ওই আইন চলবে কার? আল্লাহ। হাত আল্লাহ, পা আল্লাহ, ব্রেনটা দিয়েছেন আল্লাহ, আর এই হাত পা ব্রেন দিয়ে শয়তানের গোলামি করবেন, ওই আল্লাহ সহ্য করবে? আল্লাহর নবী বলছেন, যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে, তারা বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। এই জন্য সার্বিক জীবনে মানবেন না অর্ধেক মানবেন? আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, সূরা বাকারার 85 আয়াতে। তোমরা কি ইসলামের অর্ধেক মানবে আর অর্ধেক মানবে না? শুধু মসজিদে আমাকে মানবে আর সংসদে আমাকে মানবে না? মসজিদে আল্লাহকে মানে আপনার এমপি, সংসদে আল্লাহকে মানে? বুঝেন আমার কথা, বুঝেন? অথচ আল্লাহকে মসজিদেও মানতে হবে, সংসদেও। এটা আল্লাহ বলছেন, তোমরা কি কিছু মানবে, কিছু মানবে না? এরপরে সূরা নিসার 150 151 দুটো আয়াত, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে যে আমরা ইসলামের অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? যারা ইসলামের অর্ধেক মানে আর অর্ধেক মানে না, এরা কি কাফের? এটা আমার কথা না, কার কথা? আমি তো আয়াত দলিল দিয়ে যাচ্ছি, আপনি পড়তে বলেন, তোমার হুজুর পড়বে, তুমি পড়বা, তোমার নেতা পড়বে। তোমার নেতাকে যদি রাজনীতি করাই লাগে, কার বিধানে করা লাগবে? না করলে পটল বিক্রি করে খাবে, তো নেতৃত্বে জানান যায় না। তোমার নেতাকে যদি রাজনীতি করা লাগে, একজন মানুষের আদর্শ করা লাগবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শের নেতাগিরি না করতে পারে তাহলে যেন বেগুন বিক্রি করে খায়, তাও নেতৃত্বে যাওয়া যাবে না। আর তোমার নেতাকে ক্ষমতা পাওয়ার পরে বলতে হবে নারী নেতৃত্ব হারাম ঘোষণা করা হলো। কেননা আল্লাহর নবী বলছেন লা ইয়ুফলিহু কওমুন ওয়ালা আমরুহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতির একজন নেত্রী হবে মহিলা। নারী নেতৃত্ব ইসলামে হারাম, কিন্তু তোমার দাড়ি টুপিওয়ালা ওরা রাজনীতিতে নেমেছে, 30% নারী নেতৃত্বকে মেনে নিয়ে রাজনীতি করছে তারা। আশ্চর্য! তুমি কার কাছে দিন আশা করো? তুমি বেড়া দিয়েছো পটল বেগুন যেন না খায়, তো বেড়ায় যে পটল খাচ্ছে, এখন কি করবা তুমি? যারা বলছে যে আমরা ইসলামী দল, তারা অনইসলামিক কাজ করে, তারা অনইসলামিক কাজ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উতবা, আবু জাহল, সাইবা, মুগিরা বলছেন শোনো মুহাম্মদ, নেতৃত্ব চাও নেতৃত্ব দিব, নারী চাও নারী দিব, বাড়ি চাও বাড়ি দিব, সবই দিব। নেতা হতে চাও তোমাকে মক্কা মদিনার নেতা বানাবো। তো আমাদের মণ্ডপে একটু আসেন 6 মাস, আপনার মসজিদে আমরা 6 মাস, এভাবেই কথা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মফল তোমাদের, আমার কর্মফল আমার, আমার একটাই দিন ইসলাম। আমি কখনো মণ্ডপে যাব না, মূর্তি পূজায় ওখানে যাব না। আর তোমার হুজুর ভোটের লোভে মন্দির উদ্বোধন করতে চলে গেছে। কি করে এটা কি করে হয়? এটা কোনোদিন হয়? তোমার হুজুর আবার দলিলও দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ঘরে ঢুকে মূর্তির মধ্যে সালাত আদায় করেছে। তোমার হুজুরকে আরো 10 বছর পড়তে বললাম, কাবা ঘরের ভিতরে মূর্তি একটাও ছিল না, সব বাহিরে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে ঢুকে সালাত আদায় করেছেন, সেখানে মূর্তি ছিল না। আর তারপরও মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য, কি আরে গোটা রাষ্ট্র ব্যবস্থাটাই তো ছিল উতবা, আবু জেহেল, ওই মূর্তি, গোটা রাষ্ট্রটাই ছিল মূর্তি। তো বাংলাদেশ কি মূর্তির দেশ না মসজিদ মাদ্রাসার দেশ? তা আমার ওই মূর্তির কাছে যাওয়া লাগবে কেন? আমার এই বিশ্বাস নাই যে মসজিদে আল্লাহ কথা বললে আমাকে মন্ত্রিত্ব এমপিত্ব দিবে না, মন্দিরে গেলে আমাকে এমপিত্ব দিবে। তার মানে আমার ওই ভরসাই নাই, ইমানই নাই। এদেশের সবচেয়ে বড়, উপমহাদেশের সবচেয়ে বড় প্রখ্যাত মুফাসসির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন শায়রি, যার থেকে শিরক বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, যার এমপিত্ব সে 10-12 বছর এমপিত্ব করে গেছেন। তিনি কোনদিন মন্দিরে গিয়ে এমপি হননি। তিনি যদি মন্দিরে গিয়ে এমপি না হতে পারেন, আপনি কেন মন্দিরে যে এমপির লোভে আপনাকে মন্দির উদ্বোধন করা লাগবে? আপনি সাইদের কাছ থেকে রাজনীতি শিখেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। মন্দির পাহারা দিতে লেগে গেছে, বলছে যে মুসলমানের বাচ্চারা মন্দির পাহারা দিবে। তোমার ময়মনসিংহ, ফরিদপুর, সালতাই, চাঁদপুর মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হলো। এই দাড়ি টুপিওয়ালা হুজুর, এই আহলে হাদিস সালাফি মানাজের মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে, একটা টু শব্দ করেনি। মন্দির যদি ভেঙে ফেলা হতো, তোমার এই হুজুর মিডিয়া সাংবাদিক নিয়ে চলে যেত যে অমানবিক কাজ করা হয়েছে। সালাত কার বিধানে? রাজনীতি আল্লাহর। সিয়াম কার বিধানে? হজ কার বিধানে? অর্থনীতি। বুঝেছেন সার্বিক জীবন ইসলাম কাকে বলে? এমন কোন বিধান নাই, আপনি যা কিছু করবেন সেখানে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। আপনি কি করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন বলেন তো? ঘুমাবেন? আল্লাহ বলছেন এই বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুম থেকে উঠবেন, আল্লাহ বলছেন এই বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ইলাইহিন নুশুর। ভাত খাবেন, আল্লাহ বলছেন এই ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো, পাশ থেকে খাও, হালাল পবিত্র খাও। কার বিধান? এখন ভাত খেয়েছেন, পায়খানা করা লাগবে তো, বুঝেননি? আল্লাহ বলছেন এই বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখন তো বের হতে হবে, টয়লেটে ঢুকেছেন, বের হবেন না। আল্লাহ বলছেন এই গুফরানাকা বলো, বুঝেননি মনে হয় কথা। পোশাক গায়ে দিবেন, আল্লাহ বলছেন এই দোয়া আমি শিখিয়ে দিয়েছি,
আগে ডান হাতল ঢুকিয়ে দাও, ডান হাতল, বাম হাত নয়। আপনার মাস্টার ডিগ্রি পাস, আপনার স্ত্রী আপনার ছেলেকে পোশাক পরিয়ে দিতে এখনো শিখেনি, জুতা পরতেই জানে না। আল্লাহ বলছেন ডান হাত আগে ঢুকিয়ে দাও। আর দোয়া বলো কি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিনি ওয়ালা কুওয়া। এটা পোশাক পরার বিধান। আপনি জানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন? জুতা পরবেন, আল্লাহ বলছেন এই ডান পা আগে ঢুকিয়ে দাও, বিসমিল্লাহ বলো। এখন পায়ে দিয়েছেন, এখন খুলতে হবে তো। এখন আল্লাহ বলছেন বাম পা আগে খুলো, ডান পা পরে খুলো। বুঝেননি মনে হয় কথা? বিবাহ করেছেন, স্ত্রীর কাছে যাবেন, তখন আল্লাহ বলছেন এই স্পর্শ করার আগে বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি জানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু বিধান কার? এক গ্লাস পানি পান করবেন, খেতেও আল্লাহর বিধান। বলেন তো এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান? হ্যাঁ, 10টা বিধান লাগে। কয়টা? 10টা। গণেন দেখি। এক, স্বর্ণরৌপ্যের পাত্রে পানি পান করা হারাম। আপনি যত বড়ই ধনী হন, আল্লাহর নবী বলছেন যারা স্বর্ণরৌপ্যের পাত্রে পানি খায় তারা যেন আগুন খায়। তা আপনি এটা কি বিধান নেবেন না নাকি? বুঝেননি মনে হয় কথা? আপনি স্বর্ণের পাত্রে পানি ডান হাতেই ধরেছেন, বিসমিল্লাহ বলেন, বসে হচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু খেলেন কি? আগুন। তো এটাও বিধান নয়। স্বর্ণরৌপ্যের পাত্রে পানি পান করা কি? হারাম। এক। দুই, যেটা খাবেন সেটা হালাল পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্র। তিন, ডান হাতে ধরেন। চার, বসেন। পাঁচ, বিসমিল্লাহ বলেন। ছয়, 3 শ্বাসে। সাত, গ্লাসের ভিতরে ফু দেওয়া নিষেধ। আর যদি গ্লাসে পানি পান করতে করতে দেখছেন যে মাছি পড়েছে, তাহলে চট করে মাছি পড়ার কারণে গ্লাসের পানি ফেলে দিয়েন না। আপনি তো ভদ্রলোক, সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ, বলছে যে ও পানি খাওয়া হবে না, মাছি পড়েছে। বেটা, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে 1 ফোঁটা পানি তৈরি করতে পারবে না। আপনি গ্লাসের পানি ফেলে দিলেন মানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাছি যদি পড়ে যায় তাহলে আবার ডুবিয়ে দাও। মাছির এক ডানাতে থাকে কি? বিষ, আর আরেক ডানাতে থাকে ঔষধ। পড়েছে, ডুবিয়ে মাছি ফেলে দিয়ে গ্লাসের পানি খেয়ে নাও। সুবহানাল্লাহ। কয়টা বিধান হলো? 8টা। 9, আল্লাহর নবী বলছেন জগ, কলস, মশকের মুখে পানি পান করো না, বড় পাত্র থেকে ছোট পাত্রে ঢেলে পানি পান করো। কি এগুলো বিধান না নাকি? 10, খাওয়া শেষে কয়টা বিধান লাগলো? এমনিতেই মানে আপনি কি করবেন সেখানে কার বিধান? আল্লাহর বিধান। আমার তদন্তে 10টা পেয়েছি, আরো কোরআন হাদিস পড়ার পর আরো যদি 2টা পাই তখন যোগ করা যাবে। কথা বুঝেননি? তা আপাতত কয়টা লাগলো? 10টা। আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যা কিছু করতে চাচ্ছেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন। তো এইবারে দেখেন, সালাত আদায় করবেন। আল্লাহ বলছেন এই সালাতের জন্য নিয়ত করো, আগে ওযু করো, এরপরে নিয়ত করে দাঁড়াও, তাকবীর তাহরিমা দাও, বুকের উপরে হাত বাঁধো, সানা পড়ো, সূরা ফাতিহা পড়ো, অন্য একটি সূরা বলো, এরপরে রাফা লায়দান করে রুকুতে যাও, সুবহান রাব্বিয়াল আযীম বলো, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলো, এরপরে রব্বানা লাকাল হামদ বলো, এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাও, সুবহান রাব্বিয়াল আলা বলো, 2 সিজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি বলো, আবার সিজদা দাও, সুবহান রাব্বিয়াল আলা বলো, আবার উঠো, এরপরে 2 রাকাত পড়ে তাশাহুদের বৈঠকে তাশাহুদ পড়ো, এরপরে সালাম ফিরিয়ে দাও, সালাম শেষে আল্লাহু আকবার একবার বলো, আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলো, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলো। বললে কি হবে? সমুদ্রের ফেনা তুল্য পাপ আমি ক্ষমা করে দেব। আর কি হবে? আরো একটা নেকি যোগ করো। যদি ফরজ সালাতের পরে কেউ সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33 আর আল্লাহু আকবার 34 বলে, আমি তাকে কবুল হজের নেকি লিখে দেব। তারপরে কি বলো? আয়াতুল কুরসি বলো, মান কারা দুরা কুল্লি সালাত,
যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। এগুলি করো, এগুলি হচ্ছে আল্লাহর বিধান। কিন্তু আপনি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ করছেন, এটা তো আল্লাহর দেওয়া নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। 23 বছর সাহাবীদেরকে নিয়ে ইমামতি করেছেন, আর 23 বছর ভুল হলো। যেদিন থেকে তিনি নবুয়ত পেয়েছেন, ফরজ 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, সেদিন থেকে কোনদিন 5 ওয়াক্ত সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে তিনি সম্মিলিত কি করেননি, মোনাজাত করেননি। তা আপনি যে কোথা থেকে পেলেন? বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা দিন নয়, সেটা ইবাদত নয়, সেটা আমল নয়, করলে বিদআত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন। ফরজ সালাতের পরে কি কি করবেন, আমি যেটা সিরিয়ালে বললাম ওটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, মিটিং মিছিলের পরে, বিবাহের অনুষ্ঠানের পরে, ঈদের সালাতের পরে, জানাজার সালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছে। এরকম আকাশের নিচে জমিনের উপরে একটা ভুয়া জাল হাদিসও নাই। চলে কি করে? বড় হুজুর করে তাই আমরাও করি, বাপ দাদা করে তাই আমরাও করি। কথা বুঝেন নি মনে হয়? সমাজে অনেক আমল চালু আছে যেটা দলিলই নাই, সহিহ হুজুরের কথা, জাল দলিলই নাই। তোমার হুজুর বলছে যে নারী বুকের উপরে হাত বাঁধবে, পুরুষ নাভির নিচে, বলে কি বলে না? বলে। তাহলে তোমার হুজুরকে ধরো, যে হাদিস আছে কোথায়? তোমার হুজুরকে ওর মরা পর্যন্ত সময় দিবা, যে আপনার মরা পর্যন্ত সময় থাকলো যে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে আর মহিলা বুকের উপরে হাত বাঁধবে। এই হাদিসটা আছে কোথায়? কোন কিতাবে আছে? আরবিতে কোথায় লেখা আছে? সহি দেখবো না জয়ীফ না, একটা জাল হাদিস আমি দেখতে চাই। বলতে পারবে না তুমি যুবক? বুঝেননি মনে হয় কথা। আমার কথা কি বুঝেন? অথচ নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য না, এমনিতেই চলছে, এমনিতেই। তাশাহুদে বৈঠকে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার টপ করে আঙুল জাগিয়ে আবার নামিয়ে দিচ্ছে, অথচ পৃথিবীতে দলিলই নেই। কিভাবে যে আবিষ্কার হলো? তোমার হাফেজ সাহেব বলছে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম, পৃথিবীতে একটা জাল দলিল নাই কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে যে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে, নাই। তোমার হুজুরকে আগামীকাল ধরো, এই দিনাজপুরের সবচেয়ে যে বড় হুজুর তাকে ধরো আগামীকাল, যে মাওলানা সাহেব আমরা তো কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলি, এটা কোন কিতাবে আছে? এখন আপনি বলবেন তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি বলা লাগবে, তখন আমি দলিল দেখাতে পারবো। কোথায়? আন-নাসাই সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন, কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তা আপনি দলিল অনুযায়ী আমল করবেন না বাপ দাদা? কথা বুঝেননি মনে হয় আমার কথা। আপনি যে মসজিদে 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে কাতারে দাঁড়িয়েছেন, কোথায় লেখা আছে যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে? ওটা হলো আপনার হুজুরের মন গড়া কথা। কাতারে দাঁড়িয়েছেন, আপনার হুজুর সবই বলছে কাতার সোজা করেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, কিন্তু বলে না যে 2 পায়ের মাঝের ফাঁকা জায়গা কি করেন? বন্ধ করে দাঁড়ান। এটার বলে না। কেন বলে না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গাটা বন্ধ করে দাও। ইন্নী নারা শাইতান, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি শয়তানকে, ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাফ, তোমাদের পরস্পর যে মাঝে যে ফাঁকা রেখে দাঁড়াও ওখানে শয়তান ছাগলের বাচ্চা হয়ে বসে থাকে। ফাঁকা জায়গাতে কে বসে থাকে? তোমার হুজুরকে হাদিস পড়তে বলবো, আবু দাউদের 666 667 নম্বর হাদিস। ফাঁকা জায়গাতে কে বসে থাকে? ফাঁকা জায়গাতে কে বসে থাকে? শয়তান। এখন তোমার হুজুর বলছে যে এটা কোনো কথা হলো? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে তো একজনকে অপমান করা হবে, মানহানি করা হবে। কোথায় মুচির পাটা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে, এটা তো বেয়াদবি হয়ে গেল। কোথায় ছেলের পা যদি বাপের পায়ের সাথে লাগে, তো তোমার হুজুর মনে করে সেখানে সালাতে মনে হয় মুচি মেথর পরিচয় আছে। জি না, সালাতে সাধারণ কোনো পরিচয় নেই।
মুচিও আল্লাহর চাকর, মন্ত্রীও আল্লাহর চাকর। কোথায়? সালাত। ওখানে আর বাপ বেটার পরিচয় নেই, কে মুচি কে মেথর এটার পরিচয় নেই। কোথায়? সব পরিচয় মসজিদের বাইরে, মসজিদের ভিতরে চলবে না যে আমি হলো অমুক মন্ত্রী, বেটা তুইও চাকর। সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীর মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে নম্র মানুষ, তাকওয়াশীল মানুষ, পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি বলছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যে ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আর তোমার হুজুর বলছে মর্যাদা খাটো করা হয়, তাহলে তোমার হুজুর বাটপারি করেছে হাদিসের সাথে। শুধু মর্যাদা বাড়াবেন কেন? বানালাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। হাদিস কোথায় আছে? তাবারানী মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস। তোমার হুজুরকে পড়ার জন্য হাদিস নম্বর বলে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মর্যাদা কে বৃদ্ধি করবেন? জান্নাতে কে ঘর নির্মাণ করবেন? তিনটা পুরস্কার। এক, আল্লাহ মর্যাদা বাড়াবেন। দুই, আকাশ জমিনের যত ফেরেশতা আছে সবাই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তিন নম্বর কি? এক, মর্যাদা বৃদ্ধি। দুই, ফেরেশতারা ক্ষমা চাইবেন। তিন, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। কোন আমল করলে? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে। তো মসজিদগুলিতে কি করা হয়? হাজার কোটি টাকা দিয়ে মসজিদ করা আছে, কিন্তু দুঃখজনক মসজিদগুলিতে রসুলের সালাত নেই। রসুলের সালাতকে মেরে ফেলা হয়েছে। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই রসুলের সুন্নাহ। রাফাল ইয়াদাইন করতে হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। আপনি একাকী পড়েন, জামাতে পড়েন, আপনি ইমাম হন আর মুক্তাদি হন, ফরজ পড়েন, নফল পড়েন, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইদায়ান পড়েন, জানাজা পড়েন, বিতর পড়েন, যেই পড়েন না কেন, যার নাম সালাত, তাকে সেই সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। না পড়লে সালাত হবে না। এটা একজন মানুষের কথা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইমাম যখন জোরে কেরাত করছে সূরা ফাতিহা, তার পিছনে পিছনে চুপে চুপে পড়ে নেন। ইমাম ফাতিহা শেষ করার পরে যখন বলবে আমিন, শোনার সাথে সাথে আপনারাও জোরে বলবেন আমিন। তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন তোমাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিস কোথায়? বুখারী 780 782। আল্লাহর নবী বলছেন ইদা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই যে ইমাম আমিন বলবে, এটা শুনতে পাবেন, তখন আপনি কি বলবেন? ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনু তা'মিনাল মালায়েকা, ইমাম যখন আমিন বলে ফেরেশতারা আকাশের ওরাও আমিন বলে, তখন তোমরা আমিন বলো। ইমামের, তোমাদের, ফেরেশতা তিন দলের আমিন একসাথে যখন হয়ে যাবে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তখন আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন। তাহলে জোরে আমিন বলতে হবে, এটাই সুন্নাহ। কোরআন হাদিস বিকৃত করা যাবে না। এখন কোরআন থেকে আপনার হুজুর দলিল দেবে, ইজা কারাল কোরআন ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ কি ফাসতামিউ লাহু আনসিতু, এই কোরআন থেকে দলিল। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো আর মনোযোগ দিয়ে শোনো, এটা কোরআন থেকে দলিল দিয়ে দিল। তার মানে ইমাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে চুপ থাকবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, সূরা ফাতিহা পড়া যাবে। আয়াত মনে হয় আপনার হুজুরের উপরে নাজিল হয়েছে, তাই না? এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? না, এটা আপনার হুজুরের উপরে। এই একটা আয়াত শুধু আপনার হুজুর, আপনার মসজিদের যে হুজুর, এই একটা আয়াত শুধু আপনার হুজুরের উপরে নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে এটা? তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমামের পিছনে কি পড়ো? ফাতিহা পড়ো। এরপরে ইমাম আমিন বললে তোমরা আমিন বলো।
বাস। কোরআন সুন্নাহ হচ্ছে সমাধান। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষ একই সালাতের পদ্ধতি, রুকু সেজদা কিয়াম কুদ সবই একই, কোনো পার্থক্য নেই, মৌলিক কোনো পার্থক্য নেই। এই জন্য বিষয়টি জোরালোভাবে লক্ষণীয়। আপনারা সতর্ক হবেন। নারীরা যখন সেজদা করবে তখন লম্বা ভাবে সেজদা করবে। অধিকাংশ মা বোন সেজদা করে ওই দুই কনুইটা দুই হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর হাতের দুই বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। একেবারে কুকুর অথবা বিড়াল যেভাবে শুয়ে থাকে, চার হাত পা বিছিয়ে এইভাবে সেজদা দেয়। আপনার স্ত্রী কিয়ামত পর্যন্ত সালাত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওইভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। তো আপনার স্ত্রী এমন সেজদা মেরেছে যে পিঁপড়া যেতে পারছে না। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মহিলারাও 5 ওয়াক্ত সালাতে ইকামত দিয়ে সালাত আদায় করবে। মহিলারাও রাত্রের 3 ওয়াক্তের সালাত মাগরিব এশা ফজর সরবে তেলাওয়াত করবে। সরবে মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা কি সরব, কিন্তু কণ্ঠ নিচু থাকবে, উচ্চ স্বরে নয়, যাতে করে বাড়ির বাইরে পর পুরুষের কানে না যায়। কথা বুঝেননি মনে হয়? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। যারা বলছে পার্থক্য আছে তারা ধোঁকা দিচ্ছে জাতিকে। অথচ কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী বলেননি যে নারীদের সালাত এরকম, পুরুষের সালাত এরকম। আগামীকাল সকালে আপনার হুজুরকে বলবেন যে একটু পার্থক্য দেখান তো, কোথায় কোন হাদিসে লেখা আছে? আপনারা যে বলেন পুরুষ নাভির নিচে আর মহিলা বুকের উপরে, এই হাদিসটা একটু দেখতে চাচ্ছি, বলতে পারবেন না? এই যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান, এই 4 আঙ্গুল ফাঁকা রাখার ফজিলত বা এই হাদিসটা কোথায় একটু দেখতে চাচ্ছি। আপনি যে জায়নামাজের দোয়া তৈরি করেছেন এটা কোন হাদিসে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালাতে জায়নামাজের দোয়া হিসেবে এটা পড়েছেন একটু দেখতে চাচ্ছি। আপনি যে সালাতের নিয়ত তৈরি করেছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুরা আল বারাকা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়েছেন, কোন হাদিসে আছে একটু দেখতে চাচ্ছি, বলতে পারবেন না? ফজরের এক নিয়ত, জোহরের এক নিয়ত, আসরের নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, ইদানের এক নিয়ত, জানাজার এক নিয়ত। মুসল্লির নিয়ত মুখস্থ করার ঠেলায় বলছে সুবহানাল্লাহ, আমি নামাজই পড়বো না। সাবধান। এখন রাত হয়ে যাচ্ছে, তো ওস্তাদজিকে নিয়ে আসেন। কি বললাম? হ্যাঁ, সুন্দর সুন্দর নিয়ত করতে হবে। নিয়ত বলা আর নিয়ত করা একরকম নয়। নিয়ত করা মানে অন্তরের বিষয়। আপনি যখন অজু করবেন তখনই হয়ে যাচ্ছে যে আমি এখন জোহরের জন্যই তো অজু করছি, এটা নিয়ত হয়ে গেছে। নিয়ত করা আর নিয়ত বলা দুটো ভিন্ন জিনিস। নিয়ত বলা মানে মুখে বলতে হবে কিছু একটা, তো যেটা বলছেন সেটা তো নবী বলেননি। আল্লাহ নবী বলছেন নিয়ত করো, ওটা অন্তরে সংকল্প করা যে এখন আমি জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করব, আল্লাহ তুমি তৌফিক দান করো। এটা নিয়ত অন্তরে করে ফেলবেন, মুখে বলা লাগবে না। সমাজে অনেক ভ্রান্ত আমল চালু আছে, সিয়ামের নামে, সালাতের নামে, আজানের নামে, ওযুর নামে। আচ্ছা আচ্ছা, একটু বাচ্চারা ওই চাদর নিয়ে গেলে আপনারা সামর্থ্য অনুযায়ী দান করুন। একটু পর আমি কয়েক মিনিট কথা বলি। এখন ইসলামের মধ্যে অনেক দল আছে, তাই না? অনেক দল। দল যতই হোক, হকপন্থী দল কয়টা? একটা। মুসলিমরা বিভক্ত হবে কত কাতারে? 73। কত কাতার জাহান্নাম আর কত কাতার জান্নাত? 1 কাতার। আমি বলছি না যে এই কাতারই জান্নাত আর ওই কাতার জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কোনো একটা নির্দিষ্ট কাতারের কথা বলা হয়নি, বৈশিষ্ট্যের কথা বলা আছে। কিসের কথা? কোন কাতার? যেই কাতার সার্বিক জীবনে সেফ কোরআন আর সুন্নাহকে মেনে চলে। কথা বুঝেছেন?
এখন আপনি দেখেন আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাহলে আপনি মনে করবেন যে আমি সেই নাজাত প্রাপ্ত এক কাতার। কথা বুঝেননি? সালাতটা হতে হবে আল্লাহর বিধানে, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত কার তরিকায়? সিয়াম কার তরিকায়? কোরআন তেলাওয়াত কার তরিকায়? রাজনীতি, অর্থনীতি কার আদর্শে? বুঝেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এখন চার মাযহাব সম্পর্কে আলোচনা করি। চারটা মাযহাব আছে না সমাজে? চারটা মাযহাব আছে তো, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চারটা মাযহাব নাই? আচ্ছা, এই মাযহাব তৈরি হলো কখন? ইতিহাস জানা লাগবে না? জানা লাগবে তো। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছিল ৮০ হিজরিতে, মারা গেছে ১৫০ হিজরি। ইমাম মালিক ৯৩ হিজরিতে জন্ম, মারা গেছে ১৭৯ হিজরিতে। ইমাম শাফি ১৫০ হিজরিতে জন্ম, ২০৪ হিজরিতে মারা গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল ১৬৪ হিজরিতে জন্ম, ২৪১ হিজরিতে মারা গেছেন। যখন ২৪১ হিজরি, তখন চার ইমাম পৃথিবী থেকে কি নিয়েছেন? বিদায়। ২৪১ হিজরি যখন, তখন চার ইমাম পৃথিবী থেকে কি? বিদায়। আর এই চার ইমামের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে ৪০০ হিজরিতে। কত হিজরিতে? তাহলে ইমামগণেরা মাযহাব তৈরি করে গেছে, তাই না? না, কবর থেকে উঠে এসে ওরা তৈরি করে আবার চলে গেছে। আগামীকাল ইতিহাস পড়বেন যে মাযহাব তৈরি হলো কখন, তারা মারা গেছে কখন, মাযহাব তৈরি হলো কখন। ইমাম আবু হানিফা যদি বিচার মাঠে বলে, কই আমি তো আমার নামে মাযহাব তৈরি করিও নি, আর আমার মাযহাব মানতেও বলিনি, লোড সামলাতে পারবেন? বুঝেননি মনে হয় কথা। আর একটা মানে বুঝবেন কি করে, সমাজে যে কায়েম হয়ে গেছে রাষ্ট্রীয় ভাবে যে মাযহাব মানতেই হবে। আচ্ছা, একটু মাথায় একটু বিবেক খাটান তো। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি এরা কি সাহাবী? হ্যাঁ, এরা কি রাসূলের সাক্ষাৎ পেয়েছে? এরা কি নবী? আমি অস্বীকার করছি না, এরা বড় আলেম, অনেক বড় আলেম। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। এদের যদি পাপ থাকে, পাপ আল্লাহ ক্ষমা করে দিন, জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিন। আমি অস্বীকার করছি না, এরা অনেক বড় আলেম, তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো বড় আলেম নয়। বুঝেননি মনে হয় কথা? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আর আল্লাহ বলছেন আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট। কে সন্তুষ্ট? ইমাম আবু হানিফার উপর আল্লাহ সন্তুষ্ট, একটা দলিল আছে? কিন্তু সাহাবীদের উপরে কে সন্তুষ্ট? আচ্ছা বলেন তো, মারা গেলেন ২৪১ হিজরিতে সব ইমাম, তৈরি হলো ৪০০ হিজরিতে মাযহাব। মাযহাব তৈরি হলে তো আবু বকরের নামে তৈরি হওয়া লাগতো। আবু বকরি মাযহাব, ওমরি মাযহাব, আলী মাযহাব, উসমানী মাযহাব, সাহাবীদের নামে হলে ভালো হতো না? হ্যাঁ, বুঝেন আমার কথা? বুঝেন? এদের নামে কেন তৈরি হলো? না এরা সাহাবী, না রাসূলের সাক্ষাৎ পেয়েছেন, নাকি? মাযহাব তো তৈরি হওয়ার কথা ছিল সাহাবীদের নামে, কিন্তু এদের নামে তৈরি হলো কেন? কে করলো? কোথায় করলো? কিভাবে করলো? নিঃসন্দেহে ইমামগণ তাদের নামে মাযহাব তৈরি করে যান নি, এটা নিঃসন্দেহে। কেননা তারা মারা গেছে ২৪১, আর তাদের নামে মাযহাব তৈরি হয়েছে ৪০০ হিজরিতে, ১৫৯ বছর পর। তাদেরও মরার কত বছর পর? ১৫৯ বছর পর। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইনারা বড় মাপের আলেম, বড় বড় ইমাম। ইনাদের যে কথা সব কোরআন সুন্নাহ মানতেই ইনারা বলেছেন। ইমাম আবু হানিফা বলছেন ইলামুল মুওয়াক্কিন ২য় খণ্ডের ৩০৯ পৃষ্ঠাতে বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। ওই ব্যক্তির জন্য আমার কথা গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না সে না জানবে আমার কথা আমি কোথায় থেকে বললাম। সুন্দর কথা বলে জাননি? আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় গ্রহণ করো, না মিললে আমার বক্তব্য গ্রহণ করা হালাল
নয়। এটা কে বলছেন এই কথা? তার মানে ইমাম আবু হানিফা কোরআন এবং সুন্নাহ মানতে বলেছেন না তার মত মানতে বলেছেন? ইমাম মালিক কি বলছেন? শারহ মুখতাসার খালিল কারখি 21 নম্বর খণ্ডের 213 পৃষ্ঠায় বলছেন ইমাম মালিক, ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র, উখতিউ ওয়া উসিবু, আমি ভুল করি সঠিকও করি, ফানজুরু ফির রায়, আমার রায়কে, আমার কথাকে, আমার মতামতকে তোমরা যাচাই করো। ফাইনাফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, আমি ইমাম মালিকের কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, ফাখুযুহু, তাহলে গ্রহণ করো, ওয়া মা লাম ইউফিকহুমা, আর যদি আমার কথা যদি না মিলে, ফাতরুকুহু, তাহলে আমার কথা কি করো? বর্জন করো। কি চমৎকার কথা না? তাদের তাকলিদ করতে বলেছেন না কোরআন হাদিস মানতে বলেছেন? ইমাম শাফি কি বলছেন? আল খুলাসাফি আসবাবিল ইখতিলাফ 108 পৃষ্ঠাতে বলছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইজা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা, তুমি যখন দেখবা আমার কোন কথা হাদিসের উল্টা হয়ে গেছে, ফামালু বিল হাদিস, হাদিস অনুযায়ী তুমি আমল করবে, ওয়াদরিবু বিহায়াতিল কলেমা, আর আমার কালামিল হায়াতা, আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করো। আমি ইমাম মালিক, ইমাম শাফির 5 পয়সা মূল্য নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কাছে। সুবহানাল্লাহ। হাদিস মানতে বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল ইখদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ 28 পৃষ্ঠাতে বলছেন, লা তুকাল্লিদনি ওয়া লা তুকাল্লিদান্না মালিকান ওয়া লা উযাইয়া ওয়া নাখিয়া, আমার তাকলিদ করো না, ইমাম মালিক, ইমাম আউজাই, ইমাম নাখি এদের তাকলিদ করো না। আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, সব তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করো। সুবহানাল্লাহ। তাহলে 4 ইমামই কোন কিতাব থেকে আমল করতে বলেছেন? কোরআন সুন্নাহ। আর দুর্ভাগ্যজনক সত্য কথা সেটা কি, আজকে যারা মাযহাবের দোহাই দিয়ে আমল করছেন, যে আকীদা এবং আমলের জন্ম দিয়েছেন, এই আকীদা আমলের সাথে 4 ইমামের কোনো সম্পর্ক নাই। কি বললাম? এদেশে প্রকৃত হানাফি আপনি পাবেন না। ইমাম আবু হানিফার আকীদা কি? আল ফিকহুল আকবার 66-67 পৃষ্ঠাতে ইমাম আবু হানিফা বলছেন, ওয়ালাহু ইয়াদুন ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, আল্লাহর হাত রয়েছে, আল্লাহর পা রয়েছে, আল্লাহর নফস রয়েছে। ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ আকার আছে। কি আছে? আর এদেশের অধিকাংশ মাযহাবী যারা, এরা আল্লাহকে কি বিশ্বাস করে? তাহলে ইমাম আবু হানিফার আকীদার সাথে তাদের আকীদার মিল আছে? আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে, এটাই সঠিক আকীদা। কোরআনে বহু জায়গায় বলেছেন, সূরা সাদের 38 নম্বর সূরা 78 নম্বর আয়াতে বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি যে আদমকে আমার 2 হাত দিয়ে তৈরি করলাম, সে আদমকে তুই সেজদা দিলি না কেন? কিসে তোকে বাধা দিল? আল্লাহ কয় হাতে আদমকে তৈরি করেছেন? আল্লাহর কি থাকলো? সূরা হুদের 37 আয়াত, 11 নম্বর সূরা 37 আয়াত আল্লাহ বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? সূরা কলমের 42-43 আয়াত আল্লাহ বলছেন, ইয়াওমা ইয়াকশাফু সাআতিউ ওয়া ইয়াদউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন, বিচার মাঠে আল্লাহ তার পায়ের নলা প্রকাশ করবেন। আল্লাহর কি আছে? পায়ের নলা আছে। বুখারী 4199 নম্বর হাদিস আল্লাহ বলছেন, রাসূল বলছেন, ফাম্মান্নার ফালা তামতালু হাত্তা ইয়াজলা রিজলাহু, জাহান্নাম পূর্ণ হবে না, যখন আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে। আল্লাহর কি আছে? আল্লাহ নিরাকার না আকার? কিন্তু আপনাকে ওরাই বুঝ দিবে যে না, আল্লাহর পা মানে বলা যাবে না আল্লাহর পা, বলতে হবে এটা কুদরতি পা। চোখ মানে কুদরতি চোখ, হাত মানে কুদরতি, এই যে অপব্যাখ্যা মেরে দিল। কোথায় আল্লাহ বলেছেন আমার কুদরতি পা? আপনি অপব্যাখ্যা করলেন কেন? কোরআন হাদিস যেভাবে এসেছে আমাকে ওইভাবে বিশ্বাস করতে। আল্লাহর হাত আছে, পা আছে, চক্ষু আছে, কিন্তু আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, কোন কিছু তার মতো নয়। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা দিও না, দৃষ্টান্ত বর্ণনা করো না। আল্লাহর হাত আছে, কিন্তু বলা যাবে না আল্লাহর হাত মনে হয় এরকম। আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহর হাত কার মতো?
আল্লাহর পা আল্লাহর মতো। কেমন? কোন সাদৃশ্যতা বর্ণনা করা যাবে না। এখন আল্লাহর আকার না নিরাকার? আকার, এটাই সঠিক আকীদা। তো আপনি কোন মার্কা হানাফি? আপনি নিজেকে হানাফি দাবি করেন, আবার বলছেন আল্লাহ নিরাকার। ইমাম আবু হানিফা বলছেন আম্মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামাই ওয়া ফিল আরদি ফাকাত কাফারা। যে ব্যক্তি বলবে আল্লাহ আকাশে না জমিনে, আমি এটা জানি না, তাহলে সে কুফরি করলো। কেননা আল্লাহ বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশে সমুন্নত। আল্লাহ আরশের উপরে রয়েছে। কোথায়? আল্লাহ সব জায়গাতে বিরাজমান না আল্লাহ আরশে? আল্লাহ আরশের উপরে রয়েছেন, এটাই সঠিক আকীদা। আল্লাহ সব জায়গাতে সত্তাগত ভাবে থাকেন না, আল্লাহ রয়েছেন কোথায়? এটা ইমাম আবু হানিফার আকীদা। আর আপনি কেমন হানাফি? আপনি বলছেন আল্লাহ সব জায়গাতে বিরাজমান। কথা বোঝেননি? কথা আপনার আকীদা আমলের মিল নেই তো আপনার সাথে। ইমাম আবু হানিফা থেকে দলিল দেন মিলাদ কিয়ামের, ফরজ সালাতের পরে মুনাজাতের, পায়ের 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ানো। ইমাম আবু হানিফার সাথে এগুলি আমলের কোনো কি নাই, সম্পর্ক নাই। আপনি কেমন নিজেকে হানাফি দাবি করছেন? অথচ ইমাম আবু হানিফা বলেছেন ইযা সাহাল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মত, সেই আমার সহিহ হাদিসের মতে তোমরা জীবন যাপন করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমাকে কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে অন্য কোন মতবাদ মানার কোন সুযোগ নাই। আমাকে এটাই মেনে চলতে হবে, সির্ফ কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর বাইরে আমি যেতে পারি না। আমি মাযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে, বড় ইমামের দোহাই দিয়েছি না। আমার আমলটা যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যায়, আকাশ জমিন পরিমাণ আমল করেও কোনো লাভ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তবে যারা আবা। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আবাকে? তিনি বলছেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে যাবে, যে আমার অবাধ্যতা করলো সে জাহান্নামে চলে যাবে। আনুগত্য কার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান হতে হবে। ছেলেরা কোথায়? তোমরা যাও, এখন চাদর নিয়ে যাও। আর আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করেন। যুবক ভাইয়েরা এই প্রোগ্রাম করেছে, আপনারা অনেক, এদের খরচাপাতি আছে অনেক। আর আপনারা দোয়া করবেন এই যুবকদেরকে যেন আল্লাহ সার্বিক জীবনে পরিপূর্ণ হেদায়েত দান করেন, এদের জীবনে যেন আল্লাহ বারাকা দান করেন। কিয়ামত পর্যন্ত এদেরকে দিয়ে যেন এরকম ইসলামী দাওয়াত প্রচার প্রসারের খেদমতে যেন আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন। এই মাহফিল, এই ওয়াজ, এই ইসলামী সম্মেলনটাকে যেন আল্লাহ তুমি আমাদের জন্য বিচার মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদের পাপগুলিকে ক্ষমা করে দাও। যারা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো। যাদের পিতামাতা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতে যেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। এবং মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। যুবকেরা এখানে মাদ্রাসা করেছে, খানপুর দারুল কিতাব ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে তুমি তাওহীদের সুন্নাতের মারকাজ হিসেবে কবুল করো। আমি শেষ করে দিই। হ্যাঁ, আসতেছে। আচ্ছা, আসো আসো। আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী দান করেন। রাসূল বলছেন দান সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব। গোপন দান আল্লাহর প্রতিপালকের রাগকে ধ্বংস করে দেয়, রাগকে মিটিয়ে দেয়। গোপনে দান করেন। দান করলে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। দান করলে কবরের শাস্তি মাফ করেন। দান করলে আল্লাহ 7 শ্রেণীর লোককে আরশের নিচে জায়গা দিবেন।
ওই ব্যক্তি আছে যে গোপনে দান করে, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দিবেন। দান করলে দলিল হয়, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। দান করলে গোপন পাপ ক্ষমা হয়, দান করলে বরকত বৃদ্ধি হয়, দান করলে পাপ ক্ষমা হয়, দান করলে রুজি বৃদ্ধি হয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ বলছেন আমি দান সুদকে সংকুচিত করেছি, দানকে বর্ধিত করেছি। এজন্য আপনারা দানের হাত প্রশস্ত করুন, শারীরিকভাবে যুবকদের পাশে থাকবেন।